Now, ladies and gentlemen, I want to do something. ট্রাকে বসানো বিশাল সাইজের সাউন্ড বক্সে বাজানো হচ্ছে বক্তব্য, যার বক্তব্য শোনা হচ্ছে তিনি গাজায় গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি গাজা সীমান্তের দক্ষিণ ইসরায়েল। শুধু এখানেই নয়, একইভাবে স্পিকারে নেতানিয়াহুর বক্তব্য প্রচার করা হয়েছে গাজা শহর, নেতজারিম করিডোর ও দক্ষিণ গাজার কয়েকটি সেনাঘাঁটিতেও। এসবের উদ্যোগ নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার জাতিসংঘে দেয়া বক্তব্যে গাজায় গণহত্যা চালালেও তা প্রকাশ্যে অস্বীকার করেন জায়নবাদী এই নেতা। নিজের পক্ষে সাফাই গাওয়া এ বক্তব্য যে গাজায় প্রচার করা হচ্ছে সেটি নিজেই বলেছিলেন বক্তব্যে। এ উদ্যোগের জন্য তিনি ধন্যবাদও জানান ইসরায়েলি কর্মকর্তাদের। I've never done before. I want to speak from this forum directly to those hostages through loudspeakers. আজ আমি ভিন্ন কিছু করতে যাচ্ছি যা আগে কখনো করিনি। আমি এই মঞ্চ থেকে সরাসরি আমাদের জিম্মিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। গাজার চারপাশে আমি শক্তিশালী লাউডস্পিকার স্থাপন করেছি যা এই মাইক্রোফোনের সঙ্গে সংযুক্ত। আশা করি আমাদের প্রিয় জিম্মিরা কোথাও না কোথাও থেকে এই বার্তাটি শুনতে পাবেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানায়, বক্তব্য প্রচারের সময় গাজার বাসিন্দা ও হামাস সদস্যদের ফোনও নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। গাজার জনগণ ও হামাসের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতেই ইসরায়েলের এ কৌশল নেয়া বলে মনে করা হচ্ছে। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।